শুনে রাখো, আমি তোমাদেরকে এতিম বাচ্চাগুলিকে সাক্ষী রেখে বলি, কিয়ামতের দিন ওমরের গলায় আমি গামছা লাগাবো, গামছা লাগায়া আসামির কাঠ গলায় ময়দানে মাহশরে আমি উমরকে আল্লাহর আদালতের দাঁড় করাবো। যেমনি ওমর এই কথা শুনেছি, এমনিতে হযরত ওমরের গায়ের ভিতরে তরতর করে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর আর কিচ্ছু বুঝে না, ওমরের চোখ দিয়ে টপ 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 করে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর ঘরের বাহির থেকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, বুঝতে পারলাম মদিনার খলিফা আপনার খবরটা নিল না, কিন্তু আপনি তো চাইলে মদিনার খলিফার কাছে খবরটা পৌঁছায় দিতে পারতেন। মহিলা ওমরকে চিনে নেই, ওমরও মহিলাকে পরিচয় দেয় না। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, তুমি কেন চিনি না, তবে তোমার আওয়াজে মনে হচ্ছে তুমি একজন যুবক মানুষ। শুনে নাও, মদিনায় যদি তোমার জন্য হয়ে থাকে, মদিনার নবীর হাদিস কি শোনো নাই? নবী বলেছে রাষ্ট্রের প্রধান যিনি হবে সে রাজ্যের প্রজার খবর নেবে। এটা তো আমার দায়িত্ব না, রাসূল বলেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমি কেন পৌঁছাবো? যেমনি কথা বলেছি, আজ তোমার ডাক দেয়া কয়, মা মা, আপনি প্লিজ একটু অপেক্ষা করুন না, আমি যাই দেখি গভীর রজনীতে আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। আজ তোমার পরিচয় না দিয়া দৌড়ায় চলে গেলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের কাছে গিয়ে গভীর রজনীতে হযরত ওমর তাকায় দেখে ত্রাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে যে খাবার আছে সব আছে, কিন্তু গেট বন্ধ। হযরত ওমর দৌড়ায় গিয়ে গেটে আওয়াজ দেয়। গভীর রজনীতে গেটের আওয়াজ শুনে বাইতুল মালের সম্পাদক আসলাম বের হয়ে আসলো। ও বাদশা জাহাপনা, বাদশা নামদার, ও খলিফাতুল মুসলিমিন, অর্ডার করুন না, গভীর রজনীতে আপনাকে কি খেল করতে পারি? হযরত ওমরের দিকে তাকায় দেখে ওমর হাউমাউ করে কান্না শুরু করছে। হযরত ওমর ডাক দেয়া কয়, আসলাম রে, কিচ্ছু করা লাগবে না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। আমার মাথার মধ্যে এক বস্তা ময়দা উঠায়া দে, এক বস্তা গম, আর গম এক বস্তা আটা, আর আমাকে শুকনো এক কেজি খাবার দে, গোস্ত দে। আমি দৌড়ায় নিতেছি, দৌড়ায় নিয়া এই খাবারটা গভীর রজনীতে ওই ছোট্ট ঘরের মহিলা তার বাচ্চাদের পর্যন্ত পৌঁছায় দিতে চাই। হযরত ওমর যখন এই কথা বলেছি, আসলাম রাদির বাদশা, আমাকে তো আপনি নিয়োগ করে রাখছেন, দায়িত্ব তো আমি পালন। হযরত ওমর ডাক দেয়া কয়, না না রে না, কিয়ামতের কঠিন ময়দানে এরা তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না। মহিলা বলেছে আমাকে নাকি আসামির কাঠগড়ায় দাঁড় করাইব, আমার গলায় গামছা লাগাইব, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত ওমর এক বস্তা আটা নিলেন আর শুকনো কিছু গোস্ত নিয়া ওমর গভীর রজনীতে মরুভূমি প্রান্তরে একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে যাইতে একদম মহিলার গুণগুণের কাছে গেলেন। কাছে গিয়ে ওমর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি একটা কাজ করেন, আপনি আস্তে করে ঘরের ভিতরে একটা সাইডে চলে যান, আমাকে পাকঘরের ভিতরে যাইতে দেন। হযরত ওমর পরিচয় দেয় না, ডাক দিয়া কয়, আমি মদিনার যুবক, আমার মনটা চায় গো মা, আমি নিজের হাত দিয়া রুটি তৈরি করে, আটার খামি তৈরি করে, শুকনো গোস্ত পাকায় আপনার সন্তানগুলির মুখে উঠায় দিতাম। মহিলা যখন এই কথা শুনেছে, মহিলা খুশি হইয়া আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিয়া ওই মহিলা ডাক দেয়া কয়, প্রভু, এই দেশের প্রেসিডেন্ট যদি ওমরকে না বানায়া এই যুবকটাকে বানাইতা কতই না ভালো হইতো। মহিলা তো জানে না তিনি যে খলিফা, মুসলিম জাহানের খলিফা। হযরত ওমর পাক করে গেলেন, চুলার ভিতরে আগুন ধরায়, একবার ধরায় আরেকবার নিভে যায়। প্রচন্ড শীতের মৌসুম ছিল। হযরত ওমর নিজে চুলার ভিতরে আটার খামি তৈরি করে, আটা শুকনো আটা হযরত ওমর তৈরি করে, আর শুকনো গোস্ত পাকায়া হযরত ওমর নিজের হাত দিয়া ছোট ছোট করে হযরত ওমর লোকমা বানাইয়া ছোট ছোট বাচ্চার মুখে উঠায় দেয়। বাচ্চাগুলি 3 দিন পর্যন্ত না
খায় আছে, খাবার খায় বড় বেশি খুশি হয়। আকাশের দিকে তাকায় কয় আল্লাহ গো, এমন শাসক যদি মদিনায় পাঠাইতা আমাদের এত কষ্ট হইতো না। একটু বনে হযরত ওমর ডাক দিয়া কয় মা গো, ও মা আপনারও তো 3 দিন হয়ে গেছে খাবার নাই। মা করেন মা, এই মুহূর্তে আপনি পাকঘরে ঢুকে যান, আমি ঘরের ভিতর থেকে বের হয়ে গেলাম, আমি দাঁড়ায় অপেক্ষা করি, আপনার খাবার শেষ হয়ে গেলে পরে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এই কথা বলে হযরত ওমর ছোট্ট করে ঘর থেকে বের হয়ে গেলেন। মহিলা নিজেও আবার খাবার খেয়ে ফেললো। খাবার খেয়ে মহিলা এত খুশি খুশি হয়ে ডাক দেয়া কয় যুবক রে, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এবং যুবক দেখি নাই, কেন তুমি মদিনার প্রেসিডেন্ট হইলা না? আজ তোমার কোনো জবাব দেয় না। আজ তোমার আকাশের দিকে তাকায় শুধু কান্দে আর ডাক দেয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ। মহিলা তার জবান দিয়া কি কইল আমি বুঝি, কিয়ামতের কঠিন ময়দানে মহিলা আমার গলায় গামছা লাগায় আসামির কান করে তার করাইব। আল্লাহ আমি কেমনে বরদাস্ত করব? আমি এমন আসামি হইয়া কিয়ামতের দিন উঠতে চাই না, এমন নেতৃত্ব চাই না। আমি আমার দেশের প্রেসিডেন্ট হব আর আমার জনগণ হাসরের মাঠে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। হযরত ওমর এই অবস্থায় খাবার যখন শেষ হয়ে গেল, হযরত ওমর মহিলাকে সান্ত্বনা দেয়, মা আপনি টেনশন করবেন না, আমি চলে যাই, গভীর রজনী হয়ে গেছে, ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। মাগো আমি চলে যাই, তবে আপনাকে এতটুকু বলতে পারি, আজকে না হয় কালকে খলিফার দরবার থেকে আপনার জন্য অবশ্যই খাবারের আমি ব্যবস্থা করে দিব, অবশ্যই কিছু ত্রাণের ব্যবস্থা করে দিব। হযরত ওমর এই কথা বলে গভীর রজনীতে মরু প্রান্ত দিয়া হযরত ওমর একটা দৌড় মারছে, মসজিদে নববীর ভিতরে চলে গেল। ফজরের আযান হয়ে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ। আপনাদের আল্লাহু আকবার আওয়াজ নাই, ওমর আমার আওয়াজ দিলেইব, জোরে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ। আযান হয়ে গেল। হযরত ওমর, রাসূল তো পৃথিবীতে নেই, আবু বকর নেই, রাসূল যেভাবে ইমামতির আসনে যাইতেন, সাহাবীরা যেভাবে নবীর পিছনে নামাজ পড়তো, হুবহু যেন হযরত ওমর মডেল। হযরত ওমর ইমামতির আসনে, সাহাবীরা হযরত ওমরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে। নামাজ শেষ, অন্যান্য দিন রাসূল যেভাবে নামাজ শেষ করে সাহাবীদেরকে তালিম দেয়, হযরত ওমরও দেয়, কিন্তু আজকে কেমন জানি সাহাবীরা তাকায় দেখে হযরত ওমর যেন একটা ব্যতিক্রম। ওমরের চেহারা থেকে চাওয়া যায় না, ওমরের চোখে যেন পানি, কেমন যেন একটা বিষণ্ণতার চাপ। হযরত ওমর কেমন জানি একটু আতঙ্কিত, কেমন জানি ভয়ে ভয়ে ওমরের চেহারা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। একটু পরে হযরত ওমর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা বসো, আজকে একটা বিচার আছে, ঐতিহাসিক এক বিচার হবে মদিনার। সাহাবীরা কয় আল্লাহ জানে আজকে কে কোন কাম গড়াইছে, কোন বিপদ। কারণ বিচার যদি ওমর করে, এটা বিচারটা বিচারের মতোই কথা কোন ঠিক ঠিক মা রাতের গভীরে বলেছিলেন, হাসরের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগায় মাগো কিয়ামতের ময়দানে আপনি উঠাবেন। মাগো কিয়ামতের মাঠে বিচার লাগবে না। ওমা আজকে বিচারটা করার জন্য আমি সাহাবীদেরকে ডেকেছি। আমি কেন আপনার কাছে 3 দিন হয়ে গেল খাবার পৌঁছাইতে পারলাম না, এটা আমার অপরাধ। আমি কিয়ামতের মাঠে অপরাধী হইয়া হাসরের মাঠে গামছা লাগাইয়া আমি আল্লাহর সামনে উঠতে চাই না। মাগো এর বদলা আপনার যা ইচ্ছা তা বিচার করেন, আমাকে মাফ করে দিন। এই কথা শোনা মাত্রই মহিলা 2টা হাত সামনে আগায় দেয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করুন, আমি বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আপনি তো আপনার দায়িত্ব যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন, যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। 3 দিন পূর্ণাঙ্গ হয় নাই, এর আগে এত বড় বাদশা হওয়ার পরে প্রত্যেকটা পৃথিবী শাসন করার পরেও আমাদের মতো নগণ্য ছোট্ট এই মানুষগুলির খবর বিভিন্ন জনিতে আপনি
নিতে পারলেন, তাহলে কেমনে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই? আপনাকে ক্ষমা করা লাগবে না, আপনি উল্টা আমাকে ক্ষমা করুন। হযরত ওমর সাহাবীদেরকে ডাক দেয়া করেন, সাহাবীরা শোনো, এতদিন আমি খলিফার মাসনদী ছিলাম, আজকে দায়িত্ব থেকে আমি অব্যাহতি দেব, ইস্তফা দেব, এটা আমার দ্বারা দায়িত্ব পালন হবে না। এইভাবে না জানি এই মদিনার কত মানুষ রাতের বেলা কষ্ট পেয়ে পেয়ে না খায়া থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? অথচ ওমর এত বিনয়ী, হযরত ওমর বাদশা হওয়ার পরেও হযরত ওমর সাধারণ খানাপিনা গ্রহণ করে। এমনকি ওমর যখন রাষ্ট্র চালাই দেন, আমার নবীর একজন স্ত্রী ছিলেন হাফসা, হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওমরের মেয়ে। হাফসা একদিন ডাক দেয়া কয়, আব্বা গো, ও আব্বা, আপনি এমনিতেই তো লম্বা, লম্বা হওয়ার কারণে এমনিতেই আপনার দেখে গোস্ত দেখা যায় না, আর রাষ্ট্র চালান 3 না 24 ঘন্টা সময়ের ভিতরে 2 ঘন্টা সময় কাইলুলা করেন, অথচ উন্নত মানের খাবার গ্রহণ করেন না। আব্বা গো, আপনি রুটি খান জৈতুনের তেল দিয়া, আমার তো মনে হয় রাষ্ট্রের ভিতর থেকে আপনি চাইলে আপনি উন্নত মানের খাবারের ব্যবস্থা রাষ্ট্র থেকে করা হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া কয়, হাফসা রে, আমি কি এই কারণে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছিলাম? হাফসা, তুমি কি দেখো নাই আমার নবী দুনিয়াতে যে কয়েকদিন বেঁচে ছিলেন, আমার নবী জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইতেন। আমি তো সেই নবীর উম্মত, আমি তো তারই উত্তরসূরি। নবী জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইয়া রাষ্ট্র যদি পরিচালনা করতে পারে, আমি ওমর কেন পারবো না? আমি কঙ্কাল হয়ে মারা যাব, কিন্তু রাষ্ট্র বদল হইয়া উন্নত মানের খাবার গ্রহণ করতে পারবো না। কেমন ছিল বিনয়িতা, কেমন ছিল পরহেজগারি, কেমন ছিল আল্লাহর ভয় তার ভিতরে। হযরত ওমর ডাক দেয়া কয়, মদিনার সাহাবীরা, আজকে থেকে দায়িত্ব অব্যাহতি দিতে চাই, আর খলিফার মসজিদে থাকবো না। আমি দেখে ওই মজলিসের ভিতর থেকে একজন সাহসী দীপ্ত কণ্ঠের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দেয়া কয়, বাদশা নামদার, ও খলিফাতুল মুসলিমিন, টেনশন করা লাগবে না, আপনি বাঁকাপড়ে যাবেন না, আপনি আপনার গন্তব্যে চলে চলুন। আপনি কোরআন দিয়া যতদিন রাষ্ট্র চালাবেন, ততদিন মদিনার সাহাবীরা আপনার সাথে থাকবে। সেই দিন দেখবো আল্লাহর কোরআন বাদ দিয়া, নিজের মন গড়া মতো বাদ দিয়া, অহংকারী বাপ নিয়া খলিফা হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন।